দেখুন মোরব্বাটা কত পারফেক্ট হয়েছে। পিসগুলো গলে যায়নি বা ভেঙেও যায়নি। এমন কিছু সিক্রেট টিপস শিখিয়ে দিব, আপনার তৈরি মোরব্বাও এমন পারফেক্ট হবে। এটা সংরক্ষণ করে খেতে পারবেন অনেক মাস। আসসালামু আলাইকুম। আজকে আমের মোরব্বা তৈরির একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু সময় বেশি লাগে, তবে কিছু টিপস জানা থাকলে ভীষণ সহজ একটা রেসিপি। আমার এই রেসিপি শিখে যে কেউ প্রথমবার ট্রাই করেই একদম পারফেক্ট মোরব্বা তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন প্রচুর টিপস সহ তৈরির প্রসেস দেখিয়ে দিই। আমের মোরব্বা তৈরির জন্য প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়েছি। একদম কচি আম দিয়ে মোরব্বা হবে না। কচি আম নিলে আমের পিসগুলো গলে যাবে। যে আমগুলোর আটি শক্ত হতে শুরু করেছে সেসব আম দিয়ে মোরব্বা তৈরি করতে হয়। আপনারা শক্ত আটি দেখে আম নেবেন। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। 1 কেজি আম এভাবে খোসা ফেলে দিব। কাটার পর আম থেকে যাতে কষ চলে যায় সেজন্য একটা বাটিতে পানি নিয়েছি। এরপর পানিতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে। আম কেটে আমরা এই পানিতে রাখবো। এরপর আম 2 ভাগ করে কেটে নিব। কাটার পর মাঝখানের সাদা আটি অবশ্যই ফেলে দিবেন। এরপর লবণ মিশ্রিত পানিতে পিসটা রাখবেন। আমি প্রতিটা আম 2 ভাগ করে কেটে নিলাম। আপনারা চাইলে আরও পিস করতে পারেন, তবে পিস বেশি ছোট করবেন না। বড় পিস হলে মোরব্বা দেখতে ভালো লাগবে। দেখুন সবগুলো আম পিস করে আমি লবণ পানিতে ডুবিয়ে রেখেছি। এতে আমের কষ চলে যাবে। আমের কষ থাকলে মোরব্বা খেতে ভালো হবে না, তাই এটা অবশ্যই করবেন। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমের পিসগুলো কেচে নিব বা ছিদ্র করে নিব। এতে ভেতর থেকেও কষগুলো বেরিয়ে আসবে। এছাড়া ছিদ্র করার ফলে আমের পিসে চিনির শিরা সহজে ঢুকতে পারবে। এভাবে সবগুলো পিস ছিদ্র করে নিব। ছিদ্র করে লবণ পানিতে মিনিট খানেক রেখে এরপর আমের পিসগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এরপর দেখুন এখানে একটা বাটিতে আবারও পানি নিয়েছি। এরপর পানিতে দেব চুন, পান খাওয়ার চুন। এটা 1 লিটার পানিতে 1 টেবিল চামচ চুন দিতে হবে। 2 লিটার পানিতে 2 টেবিল চামচ চুন দিবেন। চুন দিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুন পানিতে আমগুলো ভিজিয়ে রাখতে হবে। এতে আম কালো হবে না এবং শিরায় জাল করার সময় আমের পিসগুলো গলে যাবে না, আর খুব চমৎকার স্বচ্ছ হবে পিসগুলো। তাই মোরব্বা তৈরির আগে আমের পিস অবশ্যই চুন পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন। আমের পিসগুলো দিয়ে কোনো কিছু দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিবেন। ঘন্টাখানেক পর চুন পানি থেকে আমের পিসগুলো উঠিয়ে নেবেন। একটু চিপে চিপে পানি বের করে নেওয়ার চেষ্টা করবেন। চুন পানি থেকে আম উঠিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে পিসগুলো আবারও ধুয়ে নেবেন। আমের পিসগুলো প্রসেস করা হয়ে গেলে এবার মূল প্রসেস শুরু করছি। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িতে দিচ্ছি 2 কাপ চিনি, সাথে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে নেড়ে চিনি গলিয়ে নিব। এই শিরাতে আপনারা 1 থেকে 1.5 কেজি আমের মোরব্বা তৈরি করতে পারবেন। চিনি গলে এলে দিচ্ছি 2টা এলাচ। এলাচ ফাটিয়ে দিবেন, এতে ফ্লেভার ছড়াতে পারবে। দিচ্ছি 2 টুকরা দারচিনি। দিচ্ছি একটা তেজপাতা, ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। যখন দেখবেন শিরা ফুটতে শুরু করেছে তখন আমের পিসগুলো দিয়ে দিবেন। চুন পানি থেকে আমের পিসগুলো উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। এখন শিরায় দিয়ে দিচ্ছি। মোরব্বা তৈরিতে একটু সময় বেশি লাগে, তবে প্রসেস কিন্তু একদম সহজ। আমের পিসগুলো দিয়ে নেড়ে শিরায় মিশিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে জাল করব। 2 মিনিট পর পিসগুলো উল্টে দিচ্ছি, যাতে পিসের উভয় পাশ সেদ্ধ হয় এবং শিরা ঢুকতে পারে। আরও 2 মিনিট পর উল্টে দিচ্ছি। এরপর কিন্তু আর উল্টাবো না। প্রথম দিকে আমের পিসগুলো শক্ত থাকে, তাই প্রথম দিকে কয়েকবার উল্টে দিবেন। শেষ দিকে আমের পিসগুলো নরম হয়ে যাবে, তখন বেশি নাড়াচাড়া করা যাবে না। উল্টে দিয়ে আমের পিসগুলো একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 12-13 মিনিট শিরায় জাল করলেই দেখবেন আমের পিসগুলো স্বচ্ছ হয়ে এসেছে।
আমাদের মোরব্বা তৈরি হয়ে গেছে। দেখুন পিসগুলো গলে বা ভেঙে যায়নি। আমার টিপস ফলো করলে আপনাদের মোরব্বাও পারফেক্ট হবে। এখন চুলা অফ করে দিয়ে শিরার মধ্যে পিসগুলো ঘন্টাখানেক রেখে দিব। ঘন্টাখানেক পিসগুলো রেখে দিয়ে এরপর শিরা থেকে পিসগুলো উঠিয়ে একটা কাঁচের জারে নিয়ে নিব। ফ্রিজের নর্মালে রেখে দিলে এটা অন্তত 6 মাস ভালো থাকবে। মোরব্বা 6 মাসের বেশি না রাখাই ভালো। বাসায় ট্রাই করলে জানাবেন আপনাদের আমের মোরব্বা কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।